নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস এক্সেলে প্রোগ্রেস চার্ট মনিটরিং করার আরও একটা নতুন পন্থা জেনে নেব। এর আগে আমরা প্রোগ্রেস চার্টের দুটো আলাদা আলাদা পন্থা আপনাদের দেখিয়েছিলাম। একটি পন্থাতে আমরা দেখিয়েছিলাম যে এখানে প্রোগ্রেসের পার্সেন্টেজটি চেঞ্জ হলে সেই অনুযায়ী আমার বার চার্টটি চেঞ্জ হয়ে যাচ্ছিল। এখন এই প্রোগ্রেস পার্সেন্টেজ যেখানে ৭৪% লেখা আছে, সেখানে যদি আমি এটাকে ৩৪% করি বা ৪৪% করি, তাহলে দেখা গেল এই বারটির কালার ক্রিম কালার হয়ে গেল এবং বারটি ছোট হয়ে গেল। এইবারে দ্বিতীয়বারে আমরা দেখিয়েছিলাম যে এইখানে আমার যদি টার্গেট ডেট অফ কমপ্লিশন যেটা দেওয়া আছে, এই টার্গেট ডেট অফ কমপ্লিশনটাকে যদি আমরা চেঞ্জ করি, সো অ্যাকর্ডিংলি এখানে আমার কতদিন ওভারডিউ হয়ে গেছে কাজটা বা কতদিন আরও কাজটা কমপ্লিশন থেকে আজকে কতদিন বাকি আছে সেটা অটোমেটিক্যালি লিখে দিচ্ছিল। তো যেমন আমার ধরা যাক এখানে ৪ জানুয়ারি লেখা ছিল, সেটা এখন আজকের ডেট অনুযায়ী ২২ দিন ওভারডিউ আছে। এবারে এইটাকে যদি আমরা ৪ ফেব্রুয়ারি করে দিই, তাহলে দেখা গেল 9 ডেজ রিমেনিং দেখাচ্ছে। এই দুটো পন্থার লিঙ্ক আমরা ভিডিওর নিচে দিয়ে দেব ডেসক্রিপশনে, আপনারা আরেকবার দেখে নেবেন। এখন আরেকটা নতুন পন্থা দেখাবো, সেখানে আমার আরেকটি বার চার্ট তৈরি হয়ে যাচ্ছে এবং এবং বার চার্টটি আমার ওই একই রকমভাবে এখানে প্রোগ্রেস মনিটরিং চেঞ্জ হয়ে গেলে বার চার্টটি এখানে বাড়বে কমবে এবং তার পাশে পার্সেন্টেজটি লেখা হয়ে থাকবে। কি করে সম্ভব একটু দেখে নিই। আমরা এখানে রিপিট ফর্মুলা ইউজ করব। REPT দিলে রিপিট ফর্মুলা হয়। রিপিট ফর্মুলাতে যে কোনো একটি টেক্সট যদি দেন, সেই টেক্সটটি বারবার রিপিট হবে আর কি। তো আমি এখানে সিম্পল একটা ড্যাশ দিয়ে দিলাম ডবল ইনভাইটেড কমার মধ্যে, কমা দিয়ে বললাম এটা 90%, এটা এতবার রিপিট করতে হবে। এটাকে জানানোর জন্য আমি 100 দিয়ে গুণ করে দিলাম। সেটা অনেক ছোট, 0.9 বার তো একের থেকে ছোট, একের থেকে ছোট 0.9 বার কি করে রিপিট হবে। তাই আমি একটাকে 100 দিয়ে গুণ করে দিলাম, মানে 90 বার রিপিট করো। তো এবারে এখানে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। এইগুলোই হচ্ছে এক্সেলের ট্রিক্স। ফন্টটাকে আমি এখানে প্লে বিল দিয়ে দিলাম। প্লে বিল দিলে প্লে বিলের ফন্টটাতে আমার এখানে পুরোটা কালো হয়ে গেল। এইবারে আমি এটাকে পুরোটাকে টেনে দিলাম, দেখুন প্রোগ্রেস পার্সেন্টেজ অনুযায়ী এগুলো ছোট বড় হয়ে গেল। এবারে শুধু আমাকে কালারটাকে চেঞ্জ করতে হবে। কালারটা আমরা আগে যেরকমভাবে চেঞ্জ করেছিলাম, এখানেও আমরা সেমভাবে চেঞ্জ করব। একটা নিউ রুল নিলাম এবং ফর্মুলা দিয়ে দিলাম। ফর্মুলাতে আমি এখানে প্রোগ্রেস পার্সেন্টেজটাকে দিলাম। এবারে বলে রাখি, প্রোগ্রেস পার্সেন্টেজের এখানে কলমটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু 3, 4, 5, 6 এটা তো চেঞ্জ হচ্ছে। তাই 3 এর পাশে ডলারটাকে সরিয়ে দিলাম। ডলারটাকে সরিয়ে দিয়ে এখানে আমি প্রথমে দিলাম গ্রেটার দেন 66%। যদি আমার সেলটা 66%-এর থেকে বেশি হয়, তাহলে কি কালার হবে? হ্যাঁ, সবুজ কালার হবে। আমাকে শুধু ফন্টের কালারটাকেই চেঞ্জ করতে হলো। আমরা এখানে সবুজ কালার করলাম এবং এখানে ওকে করে দিলাম। তো আমার দেখা যাচ্ছে যে যেই পার্সেন্টেজগুলো আমার 66-এর থেকে বেশি ছিল, সেগুলো আমার সবুজ হয়ে গেছে। পাশেরটাতেও সবুজ দেওয়া আছে। এবারে ওই একইভাবে আমরা ম্যানেজ রুলসে গিয়ে দুবার ডুপ্লিকেট রুল করে দিলাম। ডুপ্লিকেট রুলে আমরা প্রথমে বললাম যে আমার পার্সেন্টেজটা যদি 20%-এর থেকে কম হয়, তাহলে <20, তাহলে কি কালার হবে? লাল হবে। তো এবারে এটাকে লাল কালার করে দিলাম, ওকে করে দিলাম। আর মাঝখানের যেটা রয়েছে, যেটাতে আমার 20%-এর থেকে বেশি এবং 66%-এর থেকে কম হয়, তাহলে সেখানে আমি আবার এডিট রুল করে দেখিয়ে দিলাম যে এখানে একটা অ্যান্ড ফর্মুলা দিলাম। অ্যান্ড ওই পার্সেন্টেজটা যদি আমার 66% বা তার থেকে কম হয় এবং ওই একই E3
এবারে 3 এর ওই ডলারটাকে সরাতে হবে, ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান 20%। এবার ব্র্যাকেট ক্লোজ, এবং কালারটা কি হবে, ওই ক্রিম কালার টাইপের একটা আছে সেটা হবে। বার চারটা আমার হয়ে গেল। এবারে আমার পাশে পার্সেন্টেজটা লিখতে হবে। সেটা কি করে লিখব? খুব সহজ, আপনারা একটু মাথা কাটালেই বেরিয়ে যাবে। একটা সিম্পল অ্যান্ড ফর্মুলা লাগাবো। এখানে এখানে অ্যান্ড লিখবো, অ্যান্ড লিখে আমি এখানে 90টাকে ক্লিক করে দেবো, এবং পাশে একটা স্পেস দিলে ভালো লাগে, তাই আমি এটা স্পেস দিয়ে দিলাম। তো এবারে অ্যান্ড লিখে এখানে 90টাকে দিলে দেখা যাচ্ছে 0.9 আসছে। আমার তো 0.9 লাগবে না, আমার লাগবে 90%। তাহলে কি করব, ওই একইভাবে 100 যোগ গুণ করব, এবং তার পাশে আবার একটি অ্যান্ড দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবো। হয়ে গেল 90%। আশা করি ভালো লেগেছে আবার একটা পন্থা। তো আপনাদের যেটা খুশি, যেরকম ভাবে খুশি আপনারা এটা করতে পারেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।